আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কোনো নাম্বারে ভুলবশত বিকাশ করে ফেলেন, সেটা যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো বিকাশ অ্যাকাউন্ট হতে পারে বা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, সেটা আপনার ১০০ থেকে ৫,০০০ বা ২৫,০০০ বা ৩০,০০০ যে কোনো অ্যামাউন্ট হতে পারে। যদি আপনি ভুলবশত পাঠিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি টাকাটা কীভাবে রিটার্ন আনবেন। সো চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। সো তার আগে আপনাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কিন্তু সাধারণত দুইটা ভুল করে থাকি। সেটা কি? এক নাম্বার হচ্ছে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাই, কিন্তু আমরা সেই নাম্বারে বিকাশ করে ফেলেছি। ঠিক আছে? সেটা কীভাবে রিটার্ন আনবেন? আর দ্বিতীয়ত বিকাশ অ্যাকাউন্ট আছে, সেই নাম্বারে আমরা ভুল নাম্বারে টাকা পাঠিয়েছি, যেটাতে পাঠাতে গিয়েছিলাম সেটাতে না, তবে যেটাতে পাঠিয়েছি সেটাতেও বিকাশ আছে, চলে গেছে টাকাটা। এখন সেটা কীভাবে আপনারা রিটার্ন আনবেন? আমরা সাধারণত কী করে থাকি, যদি আমরা ভুলবশত টাকা পাঠিয়ে ফেলি, তাহলে আমরা তাকে ফোন করি, যে যার নাম্বারে আমরা টাকাটা পাঠিয়েছি সাধারণত। তো যদি সে ভালো মানুষ হয়, সেরকম মানুষের হাতে পড়ে যায়, তাহলে আপনারা হয়তোবা টাকাটা ফেরত পান। আর যদি সে ফ্রড হয় বা ছোটো মনের মানুষ হয়, এক কথায় বলতে গেলেই, সে কিন্তু আপনাকে টাকা ফেরত দিবে না। কিন্তু তারপরেও আপনারা টাকাটা কীভাবে ফেরত আনবেন, সেই প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সাধারণত আমি প্রথম যেটা বললাম, যে আমরা ভুলবশত ভুল বিকাশ নাম্বারে, যেটাতে বিকাশই নাই, কিন্তু আমরা টাকাটা পাঠিয়ে ফেলেছি। আপনাদের যদি আমি এক্সাম্পল দেখাই, সেক্ষেত্রে আমি সেন্ড মানিতে চলে যাচ্ছি। দেন এখানে আমি আমার একটা নাম্বারে টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা বিকাশ নাম্বার আমি উঠিয়ে নিলাম। দেন আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু আমি ১ টাকা পাঠাবো। সো তার আগে এখানে যখন আমি নাম্বারটা উঠাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিয়েছে। এই লেখাটাও কিন্তু আমরা ফলো করি না। সেখানে সুন্দরভাবে লেখা আছে কি, প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি তার নাম্বারে সেন্ড মানি করতে পারবেন, এই নিয়মে। ওখানে কিছু নিয়ম নীতি আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা তো সাধারণত এটা পাঠাই না, কিন্তু যদি ভুলবশত আমরা এইভাবে টাকা পাঠিয়ে দিই, অনেক সময় দেখা যাচ্ছে একটা বড় অ্যামাউন্ট আমরা পাঠিয়ে দিলাম। ধরেন আমি এখানে ১ টাকা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ১ টাকা দিয়ে ট্রাই করতেছি। তো এখানে দেখেন এখনও কিন্তু তারা আবার একটা এখানে মেসেজ দিচ্ছে আমাদেরকে, যে টাকাটা পেতে গ্রাহককে, আপনি যাকে পাঠাচ্ছেন তাকে ৭২ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে হবে, না হলে সে টাকাটা আপনার ব্যালেন্সে চলে আসবে, অথবা আপনার এই টাকাটা সে কিন্তু পাবে না। ঠিক আছে? তো আমি যদি এটাকে এখন পাঠিয়ে দিই, ধরেন আমি এখন ভুলবশত ওগুলো খেয়াল করে নাই, পাঠিয়ে দিয়েছি। সো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেন্ড মানি হয়ে গেছে। সো এখন আমি কি করব? তো এখন আমি এই টাকাটা কীভাবে রিটার্ন আনবো? যেহেতু আমি এই নাম্বারে পাঠিয়েছি, সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ছিল না। আমি ধরেন যাকে পাঠিয়েছি তাকে বললাম যে পেয়েছে কিনা, সে হয়তো বলল যে না আমি পাইনি। তাহলে আমি যখন চেক করব, চেক করে দেখলাম যে আমি ভুল নাম্বারে পাঠিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে ৭২ ঘন্টা ওয়েট করতে হবে, এমনিতে টাকা ব্যাক চলে আসতে পারে। আর যদি না আসে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি অপশন আছে, এখানে চলে যাবেন। অ্যান্ড এইখানে আসার পরে এই যে দেখেন, এখানে আমাদের কিন্তু একটা অপশন আছে, যে নন বিকাশ। ঠিক আছে? সো এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পারবো আমি যে ১ টাকা পাঠিয়েছিলাম, এটার মেয়াদ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ৭/৬/২০২৫, আর এটা হচ্ছে ৫টা ২৪-এ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমরা এটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এবং আমরা কিন্তু টাকাটা ফেরত পেয়ে যাব। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, আমরা এটাকে বাতিল করব এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন বাতিলের উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন এই যে বাতিল। সো এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান? হ্যাঁ। এখানে যদি আমি হ্যাঁ এর উপরে ক্লিক করি, সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। ঠিক আছে? এই যে এখান থেকে মেসেজ আসছে, রিটার্ন টু মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে টাকাটা এই যে ক্যান্সেল করা হয়েছে এবং আমার অ্যাকাউন্টে এটা কিন্তু রিটার্ন করা হয়েছে। ঠিক আছে? আমার ১ টাকা আবার আমার ফেরত চলে আসছে। সেটা আমি ভুলবশত অনেক টাকাও দিতে পারি বা ১ টাকাও দিতে পারি, যেটা ইচ্ছা। সে যদি ৭২ ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট না খোলে, সেক্ষেত্রে আমি ফেরত পেয়ে যাব। আর যদি আমি ভুলবশত পাঠিয়ে দিই, সে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুলে নিলে তো টাকা আপনার চলে গেল। ৭২ ঘন্টা পর্যন্ত কি আপনি ওয়েট করবেন? অবশ্যই না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেন্ড মানিতে যাবেন, যে এখানে নন বিকাশ অপশন পাবেন, সেখান থেকে কিন্তু ক্যান্সেল করে দিবেন। তাহলে আপনি টাকাটা রিটার্ন পেয়ে যাবেন। সেও কিন্তু এই টাকার মেসেজটা পাবে, যে আমি টাকা রিসিভ করেছি। আবার আপনি ক্যান্সেল করলেও সেটাও সে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? তো এই জন্য আপনারা অবশ্যই সময় নেবেন না, সাথে সাথে এটা ক্যান্সেল করে দেবেন, তাহলে আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে, এটা হচ্ছে সবথেকে হার্ড এবং সবথেকে কষ্টকর একটা বিষয় আপনার এই টাকাটা রিটার্ন আনার জন্য। তবে আমি আপনাদেরকে সহজ কিছু পদ্ধতি দিয়ে দিব, যাতে আপনারা সহজে টাকাটা রিটার্ন পান। ওকে, সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার লেনদেনে চলে যাবেন। স্টেটমেন্ট থেকে আপনার যে লেনদেনটা করেছেন, অবশ্যই সেটার একটা স্ক্রিনশট নেবেন। যদি স্ক্রিনশট ভুলে যান, সেক্ষেত্রে লেনদেনে যাবেন, এই যে এখান থেকে যে স্টেটমেন্ট থেকে আপনি যে লেনদেনটা করেছেন, সেই লেনদেনের একটা স্ক্রিনশট নেবেন। এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন একটা মেনু আসছে, মানে অপশন আসছে ওভারভিউ। সো জাস্ট আপনি কী করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন। অ্যান্ড এইগুলো সব কিছু নেওয়ার পরে আপনি কি করবেন, প্রথমত যেটা কাজ, আপনি অবশ্যই সেই গ্রাহকের সাথে যোগাযোগ করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল তাকে কী করবেন, ফোন দিবেন। ফোন দেওয়ার পরে তাকে বলবেন যে ভাই এরকম টাকাটা আমি ভুলে পাঠিয়ে ফেলেছি। এখন সে দেখবেন যে কি বলে। সে যদি বলে যে না আমি টাকা পাঠাবো না, বা আমি পাইনি, বা বিভিন্ন ধরনের কথা, তাহলে আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে আপনি সাথে সাথে কল দিবেন বিকাশে। সো বিকাশে ফোন দেওয়ার পরে তাদেরকে আপনারা রিকোয়েস্টটা করতে পারেন। তো এখানে একটা কথা, কল দেওয়ার আগে আপনি একটু ভেবে চিন্তে কল দিবেন, কারণ কল দেওয়ার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনার টাকার অ্যামাউন্টটা বেশি হয়, ধরেন আপনি ৩০,০০০, ২৫,০০০, ২০,০০০ এমন পাঠিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কী করবেন? আপনার যদি অল্প টাকা হয়, সেটার জন্য আপনাকে থানায় যাইতে হবে, এবং যদি বেশি হয়, সেটার জন্য কিন্তু আপনাকে থানায় যাইতে হবে। সো এর জন্য আপনার কোনটা ভালো, বিকাশের কাছে রিপোর্ট করা ভালো না থানায় যাওয়া ভালো, সেটা নিয়ে আপনাদের সাথে আমি কথা
বলবো। সো ফার্স্ট অফ অল, আপনি যদি টাকা বেশি পাঠিয়ে ফেলেন তাহলে আপনার বিকাশে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি থানাতে যাবেন এবং জিডি করবেন। জিডি করলে আপনারা হচ্ছে পুলিশের মাধ্যমে আপনার টাকাটা রিটার্ন আনতে পারবেন খুব সহজে। হয়তো বা এখানে পুলিশ কিছু তথ্য আপনাদের কাছ থেকে নেবে এবং কিছু চার্জ হয়তো বা করতে পারে, আমি নট শিওর। তবে আপনারা এটা থানা থেকে জানতে পারবেন এবং থানাতে একটা জিডি করবেন। জিডি কীভাবে করবেন আমি আপনাদেরকে একটা কপি দেখাচ্ছি এবং সেই কপি অনুযায়ী আপনারা অবশ্যই কিন্তু একটা জিডি লিখে নেবেন। অ্যান্ড কেন বললাম যে বিকাশে না জানাই থানায় জানান, সেটা আমি আপনাদেরকে একটু বলি। তো এখানে আপনার যে টাকা সেখানে কিন্তু তার অ্যাকাউন্টে পড়ে থাকবে। এখন বিকাশ কি করবে, এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য আপনার কাছ থেকে কিছু তথ্য নেবে এবং আপনাকে সরাসরি বলে দিবে যে আপনি যেহেতু ভুল করে পাঠিয়েছেন এখানে তাদের কিছু করার নেই। কিন্তু তারা কি করবে, সেই কাস্টমারের সাথে যোগাযোগ করবে। তো যেহেতু আপনিও যোগাযোগ করেছিলেন তার সাথে, হয়তো বা যোগাযোগ করতে পারেন নাই বা সে হয়তো বা না করে দিয়েছে। সো সেক্ষেত্রে যদি না করে দেয় তাহলে বিকাশ আপনাকে সরাসরি বলে দিবে যে আমাদের কিছু করার নেই। তো এই জন্য বললাম যে আপনারা চাইলে সরাসরি থানাতে চলে যেতে পারেন। দেন তারপরে থানাতে যেয়ে আপনারা জিডি করবেন। দেন জিডি করার পরে আপনারা বিকাশে ফোন দিবেন, ঠিক আছে? বিকাশে ফোন দিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন এবং সে যদি টাকা উঠিয়ে নেয় তাহলে আপনার পুলিশের মাধ্যমে এটা আনতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। আর যদি সে টাকা না ওঠায় বিকাশে পড়ে থাকে তাহলে এটা আপনার বিকাশ কিন্তু এটা প্রসেস করবে। ওকে, তো এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি থানাতে যাবেন, জিডি করবেন। জিডি করার পরে জিডির কপি নেবেন। দেন আপনারা বিকাশে জানিয়ে রাখবেন যে আপনার টাকাটা এরকম ভুলবশত পাঠিয়ে ফেলেছেন। কারণ বিকাশ কি করে, টাকাটা ফ্রিজ করে দেয়। ফ্রিজ করে দিলে ওনাদের মিনিমাম আপনার 21 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষায় রাখবে। দেন আপনার টাকাটা প্রসেস করবে। আর পুলিশের কাছে দিলে তারা হয়তো বা 10 থেকে 15 দিনের ভিতরে আপনার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। তারা সেখানে যোগাযোগ করবে বা সেই এলাকায় কিন্তু তারা পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার পুলিশের কাছে বলাটাই আমার কাছে শ্রেয় মনে হয়। তো আপনারা বুঝে দেখেন আপনার কোনটা করলে আপনার ভালো হবে। নাহলে আপনি যদি আগে বিকাশকে জানান তাহলে বিকাশ আপনাকে জিডি করতে বলবে। বিকাশ যখন জিডি করবে বিকাশও টাকা আটকায় রাখবে এবং পুলিশরাও কিন্তু আপনাকে বারবার কল দিবে যে হচ্ছে টাকা পেয়েছেন কিনা, টাকা পেয়েছেন কিনা। কিন্তু এদিকে পুলিশ হচ্ছে আপনার পুলিশের কাজ করবে, কিন্তু বিকাশ আপনাকে অপেক্ষা করাবে আরও বেশি, ঠিক আছে? 1 মাসের মতো ওয়েট করাবে। সেই জন্য সরাসরি আপনার পুলিশের কাছেও যাইতে পারেন, আবার বিকাশে, যেটা আপনার সুবিধা মনে হয়। আপনি যদি মনে করেন যে না আমি আস্তে আস্তে টাকাটা নিব, সেই ক্ষেত্রে আপনারা দেরি করতে পারেন। তবে পুলিশকে অবশ্যই কিন্তু বুঝিয়ে বলবেন। আপনি যখনই বিকাশকে রিকোয়েস্ট করবেন তারা কিন্তু আপনার একটা রিকোয়েস্ট রাখবে এবং রিকোয়েস্ট নাম্বার দিবে, ঠিক আছে? সেই নাম্বার অনুযায়ী আপনাকে কিন্তু জিডিটা করতে হবে। ওকে, সো আর যদি রিকোয়েস্ট নাম্বার না থাকে তাহলে আপনি সরাসরি জিডি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে আপনার যে স্ক্রিনশটটা নিতে বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই রাখবেন। আমি একটা নাম্বারে ভুল করে পাঠিয়ে দিয়েছিলাম, সেটার কিন্তু স্ক্রিনশট আমি রেখেছিলাম। তো অবশ্যই কিন্তু এটা আপনার রাখতেই হবে, কারণ এই ট্রানজাকশন আইডি বা অ্যামাউন্ট এটা কিন্তু বারবার আপনার প্রয়োজন হবে যে কোনো কাজ করতে গেলে। তো অবশ্যই স্ক্রিনশটটা কিন্তু সাথে নেবেন। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখনই আপনি বিকাশে কমপ্লেন জানাবেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, তার আগে আপনাকে 3 দিন সময় নেবে, সে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি যোগাযোগ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে রিকোয়েস্টটা রাখার জন্য তারা পরবর্তী ধাপ নিবে। আর যদি সে যোগাযোগ করে এবং সরাসরি বলে যে আমি টাকা পাঠাতে পারবো না, ব্যাক দিতে পারবো না, সেক্ষেত্রে আর কিছু করার নাই। কিংবা সে যদি বলে যে না এটা আমারই টাকা, তাহলে আপনাকে সেই থানাতেই যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা একটা মেসেজ দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন, সম্মানিত বিকাশ গ্রাহক, অ্যাকাউন্ট থেকে ভুলক্রমে পাঠানো অর্থ ফেরত পেতে আগামী 10 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট থানা জিডি অথবা অনলাইনে জিডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফটো আইডি কপি সহ বিকাশ গ্রাহকে যোগাযোগ করতে। সো যেহেতু আমাকে থানায় যাইতেই হবে, জিডি করতেই হবে, সেক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হচ্ছে আপনাকে থানাতে যাওয়া ভালো। আপনি যদি বিকাশ যদি সরাসরি আপনাকে টাকাটা রিটার্ন দেয় তাহলে আপনি পুরো টাকাটা হয়তো বা ফেরত পাবেন। কিন্তু যদি আপনি থানাতে যান হয়তো বা সেখান থেকে আপনি কিছু চার্জ করতে পারে। দ্যাটস ওয়াই আমি বিকাশেও বলতে পারতেছি না, থানায় বলতে পারতেছি না। এবং যেখানে যান আপনার টাকা তো অবশ্যই খরচ হবে। অনেকেই হচ্ছে টাকা খরচ হয় হোক, আপনার মেইন টাকা তো আপনি ফেরত পান। সো যার কারণে আপনি এটা করতে পারেন। তো এখানে দেখেন আমাকে কিন্তু একটা রিকোয়েস্ট আইডি দিয়েছে, যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আইডি নাম্বার। সো এটাও কিন্তু প্রয়োজন হবে, অবশ্যই এটাও একটা স্ক্রিনশট রেখে দিবেন। দেন তারপরে এখানে আপনাকে মেইন কাজ হচ্ছে জিডি করা। এখন আপনি জিডিটা কীভাবে করবেন, এই যে কাগজটা, এটা কিন্তু সিম্পল একটা লেখা। তবে এটা যদি আপনি সাধারণত জিডি করব এরকম বলে যদি কোনো দোকানে যান, সেখানে বিভিন্ন ধরনের চার্জ করতে পারে। তো এখানে লেখাগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি এই যে জিডির যে কপি, এটা আমি আপনাকে দিয়ে দিব টেক্সট আকারে। আপনার ওই টেক্সটটা নিয়েও কিন্তু লিখে নিতে পারেন। লিখে নিয়ে আপনারা জাস্ট এটা 2টা কপি নেবেন, একটা আপনার থানাতে রাখবে আর একটা আপনার কাছে দিয়ে দিবে, ঠিক আছে? সো পরবর্তীতে যখন আপনি জিডি উত্তোলন করবেন বা টাকা পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। সো যার কারণে বলতেছি, সো এটা দুটোই জমা রাখতে পারে। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা আপনি ক্লোজ করে নেবেন। সো তার আগে আপনাকে জিডি করতে হলে অবশ্যই কিন্তু এই কপিটা লাগবেই, ঠিক আছে? সো সাধারণ ডায়েরি করার সময় আপনারা এই কপিটা জমা দিবেন থানাতে, দেন আপনার কাজ শেষ। সো তারপরে আপনাকে জাস্ট কাজ হচ্ছে কি অপেক্ষা করা, এবং আপনাকে পুলিশ ফোন করবে, তারা আপনার তথ্য জানতে চাইবে, সেগুলো আপনারা জানাবেন। তো অবশ্যই
অবশ্যই কিন্তু এটা কনফার্ম হবেন যে থানা থেকে আপনাকে ফোন দিচ্ছে কিনা। দেন আপনার হচ্ছে সমস্যাগুলো আপনি বলবেন বা কী মেসেজ পাচ্ছেন বা টাকা ফেরত পেয়েছেন কিনা সেটা কিন্তু আপনি তাদেরকে জানিয়ে দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে এনআইডির যে ফটোকপি, যার আইডি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলেছেন অবশ্যই কিন্তু তাকে সাথে নিতে হবে এবং তার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু আপনার প্রয়োজন হবে। দেন আপনারা চাইলে আবার হচ্ছে আপনার হেল্পলাইন থেকেও জেনে নিতে পারেন আর কি লাগবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে হ্যাসেল, তো আপনার এটা এতটুকু পোহাতে হবে যদি আপনি টাকা ফেরত পেতে চান। আর এটা যদি করেন অবশ্যই আপনার টাকা 100% ফেরত পাবেন, কোনো সমস্যা নেই। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন।